নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ইন্ডিয়ান পোস্ট অফিস 2026 সালে নতুন নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক শূন্যপদে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, মেল ফিমেল সকলের জন্যই এখানে কিন্তু শূন্যপদ রয়েছে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পোস্টমাস্টার থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন অ্যাকাউন্টস পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং মাধ্যমিকে যদি 60% নাম্বার থেকে থাকে, তাহলে এই চাকরিটা কিন্তু তোমার জন্যই হতে চলেছে। সবথেকে বড় যে সুযোগটি তোমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে, এখানে তোমরা আবেদনটি করবার পর এখানে অনেকগুলো পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে, এমন কিছু পোস্ট রয়েছে যেখানে লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র তোমার একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মেধার ভিত্তিতেই তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। কিন্তু এখানে আরও অন্যান্য বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে তোমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। আর এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। আর যেহেতু এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের জন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পোস্টের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার, প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটি। 28 জানুয়ারি 2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয়, একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, অর্গানাইজেশন ইন্ডিয়া পোস্টের ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকেই 2026 সালে এই নিয়োগটি হতে চলেছে। 15,475টির মতো শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে দেখে নাও। এখানে জিডিএস, যাকে বলা হয় গ্রামীণ ডাকসেবক, এখানে পোস্টম্যান সহ মেল গার্ড, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যাকে পিএ বলা হয়, শর্টিং অ্যাসিস্ট্যান্ট যাকে এসএ বলা হয়, এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে 15,475টি শূন্যপদে। এখানে 15,475টি শূন্যপদের মধ্যে থেকে গ্রামীণ ডাকসেবক জিডিএস পদের জন্য 8,200টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্টম্যান এই পদের জন্য 3,500টি ভ্যাকেন্সি রয়েছে। মেল গার্ড এই পোস্টের জন্য 1,250টি ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ, যাকে সংক্ষেপে এমটিএস বলা হয়, এই এমটিএস পোস্টের জন্য 2,000টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। পিএ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 400টি ভ্যাকেন্সি রয়েছে। এসএ শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 125টি ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা ভ্যাকেন্সির সংখ্যা যদি তোমরা অ্যাড করো, তাহলে তোমরা দেখতে পাবে 15,475টি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা দেখো, এখানে জিডিএস, পোস্টম্যান এবং মেল গার্ড, এমটিএস পোস্টে তোমরা যারা আবেদন করবে,
তোমাদের একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এর সাথে কিন্তু অবশ্যই তোমাকে বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে। এখানে দেখো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো রয়েছে, এখানে তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি কিন্তু এই দুটো পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী 18 বছর বয়স থেকে শুরু করে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এবার তোমরা দেখো, এখানে যে জিডিএস গ্রামীণ ডাকসেবক পোস্টটি রয়েছে, এই পোস্টের জন্য প্রতি মাসে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে যে পোস্টম্যান এবং মেল গার্ড পোস্ট দুটো রয়েছে, এই দুটি পোস্টের জন্য 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে যে এমটিএস পোস্টটি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য প্রতি মাসে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টের জন্য 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের জন্য বেতন থাকছে। তাহলে তোমরা দেখো, প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারি থাকছে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট পোস্টের জন্য একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো, জব সিকিউরিটি থাকবে পার্মানেন্ট গভর্নমেন্ট জবের জন্য। ডিএ, এইচআরএ, টিএ এবং অন্যান্য অ্যালাওয়েন্সগুলো কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে। পেনশন এবং গ্র্যাচুইটির সুবিধা পাবে, মেডিকেল ফেসিলিটি পাবে, এলটিসি, লিভ ট্রাভেল কনসেশনও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস এবং নিয়োগ প্রক্রিয়া কি হতে চলেছে। এখানে দেখো, প্রথম যে দুটো পোস্ট রয়েছে জিডিএস এবং মাল্টিটাস্কিং, এই দুটো পোস্টের জন্য কোনো প্রকার লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম দিতে হবে না। তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার আছে তার উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। তারপর দেখো, এখানে বাকি যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে একটি পোস্ট হচ্ছে পোস্টম্যান এবং অন্য একটি পোস্ট হচ্ছে মেল গার্ড। এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। এর পরবর্তী যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পোস্ট রয়েছে। এখানেও কিন্তু রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য প্রতিটা গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলেও প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজে বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও, যেটা অন্য কোথাও থেকে বই পারচেস করলে পাবে না। রিটেন এক্সাম, লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট দিতে হবে, কম্পিউটারে তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হবে। তারপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা এখানে আবেদনটি করবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদনটি তোমাদের কিন্তু অনলাইনে করতে হবে। সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রিক্রুটমেন্ট 2026 এই সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। বেসিক ডিটেলস, ইমেল আইডি এবং চালু মোবাইল নাম্বার দিয়েই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তারপর দেখো, অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট থেকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে।
এডুকেশান কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাকভাবে কিন্তু ফিল আপ করবে। তারপর দেখো এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেগুলো আপলোড করে দেবে। অবশ্যই কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচারটা স্ক্যান করে আপলোড করতে হবে, এগুলো আপলোড করবে। অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের জমা করতে হবে। এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছো, এখানে কোনো টাকা আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। তারপর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এবার আমরা তোমাদের সাথে ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 28শে জানুয়ারি 2026। 5ই ফেব্রুয়ারি 2026 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 10ই মার্চ 2026 পর্যন্ত। এখানে দেখো টানা 1 মাসের মতো কিন্তু তোমরা আবেদন করবার সময় পাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। এখানে দেখো লিখিত পরীক্ষার জন্য কিন্তু মার্চ মাসে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যাবে, আর তোমাদের যে রিটেন এক্সামটি হবে 2026 সালের এপ্রিল মাসে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্স ডেট কিন্তু শিডিউল করে দেওয়া রয়েছে, যাতে তোমাদের কোনো জায়গায় অসুবিধে না হয়। এরপরও যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধে হয়ে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমাদের যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে বলতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।